আমার কাছ থেকে যে সমস্ত চাষি ভাই চারা সংগ্রহ করেছেন মনে কিন্তু একটা প্রশ্ন আছে, আসলে জাতটা কেমন হবে। এই জাতটার ধরন, কোয়ালিটি এবং তার বাজারের চাহিদা অবশ্যই ভিডিওতে আপনারা দেখবেন। ছোট ছোট যে চারা আপনারা লাগিয়েছেন, আপনার মনের ইচ্ছা খুব তাড়াতাড়ি মাচা ভরাবো, গাছগুলো ছোটাবো, তো তার জন্য কি করণীয়? টানা বৃষ্টি এবং বর্ষার পর পাতাগুলোকে কি কখনো লক্ষ্য করেছেন? ফুলজালি কি পরিমাণে আছে আর তার জন্য কি করণীয়? স্প্রেটা কি করা যায়? আবার জমিতে যখন অনেক ঘাস দেখবেন, কোন ওষুধটা এই ঘাস মারার জন্য নিরাপদ? দীর্ঘদিন যদি ফলন নিতে হয় তাহলে শিকড়ে যেন কখনো গাঁট তৈরি না হয়। দেখুন, বৃষ্টি সবে থেমেছে, টানা কদিন ধরে বৃষ্টি হলো, নিম্নচাপের প্রভাব, আবার বর্ষা কিন্তু আমাদের ঢুকে গেছে। তো যাই হোক, কিছুদিন বাদে দেখবেন হালকা পাতলা বৃষ্টি হবে, একদম টানা বৃষ্টি হবে না। আর নিম্নচাপের বৃষ্টি তো প্রচুর ক্ষয়ক্ষতি করে গেল। তো এখন এই সময় আমাদের পটলের যে দামটা কম ছিল সেটাও কিন্তু বাড়তে শুরু করেছে। কালকের বাজার দর ছিল 16 টাকা পাইকারি। তো এখন এই গাছগুলোকে আমাদের সার দিয়ে সুন্দরভাবে গুছিয়ে নিতে হবে। তো মাটিতে এই মুহূর্তে আমরা কি কি সার দেব, মানে আমি কি দিচ্ছি এই মুহূর্তে, আমার এখানে 10 কাঠা জমি আছে, 10 কাঠাতে কী দিচ্ছি আপনাদেরকে জানাচ্ছি, যাতে করে শিকড়টা ভালো থাকে। মানে শিকড়ে দেখবেন পটলে একটা সমস্যা হয় যে পটল লেবে যায়, আলু লাবে যেটা বলে, অর্থাৎ শিকড়ে যে গাঁট তৈরি হয়, নিমাটোড। তা তার সমস্যা কিভাবে প্রথম থেকে মেটানো যায় সেটা আপনাদেরকে জানাবো। আর এই মুহূর্তে সারে কি দেওয়া যায়, মানে এমন কোনো আমরা সার দেবো না যে অতিরিক্ত নাইট্রোজেন যুক্ত সার অথবা ইউরিয়া এই জাতীয় কিছু ব্যবহার করব না, যাতে করে ডগটা প্রচুর পরিমাণে ছুটছে এবং মোটা, যেটা ফুলে যায়, ডগ ফোলা বলে, সেই সমস্যা যেন না হয়। তাহলে এমন একটা সারের মিশ্রণ তৈরি করব যেটা আমরা কী হবে বলুন তো, মানে ডগাটাও ছুটবে, আবার সেটাকে বাঁধনেও রাখবে, মানে তাকে ফুলতে দেবে না, যাতে করে ফুলজালিটা বেশি পাবেন আপনি। তো এই মুহূর্তে পটলের পরিচর্যা সম্পূর্ণ, উপরে কি স্প্রে করবেন, এরকম সম্পূর্ণ পরিচর্যা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করছি। সার থাকবে, ওপরে স্প্রে করব যেটা বিকালবেলায় 3টের দিকে, সেটা আপনাদেরকে জানাবো। আর গোড়ার বিশেষ পরিচর্যা যেটা আপনার নিমাটোডের, যেটা আলু নামে বা গাঁট হয়, তার জন্য কি দিচ্ছেন সেটা আপনাদেরকে জানাবো। তো আপনারা দেখছেন চাষি ভাই গ্রিন ওয়েভ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। এই যে মাচাটা আপনারা দেখছেন, এটা হচ্ছে আমার সেই কদিন আগে আপনাদের দেখালাম কিভাবে মাচা তৈরি করা হয়, একদম টান টান মাচা, আপনারা ব্যাকে গেলে দেখতে পাবেন। তো সেখানে প্যাকেটে চারা রোপণ করা ছিল, তাতে কি পরিমাণে ধরেছে পটল, মানে কি সুন্দর ধরন হচ্ছে। যারা নিয়েছিলেন চারা তাদেরকে আপনাদেরকে দেখাই যে জাতটা কেমন, হয়তো আপনাদের এখনও ধরেনি বা 2-1টা করে ধরছে, আপনারা বুঝতেই পারছেন জাতটা কেমন। তো আসুন একবার জাতটা কেমন দেখে নিই আর ধরনটা কেমন হবে দেখাই। গাছগুলো যখন ছোট থেকে সবে মাচাতে উঠতে শুরু করেছে, একদম নিচ থেকে কিন্তু পটল ধরতে শুরু করেছে। এই দেখুন পটলের ধরনটা দেখুন। পাশের গাছটাতে দেখাচ্ছি আপনাদের, দেখুন, চলুন তার পাশের গাছে দেখাই, এখানেও দেখুন। মানে বলতে পারেন যে এখানে আবার 2টো ধরেছে, খেয়াল করে দেখুন। আর প্রত্যেকটা পাতার গোড়ে গোড়ে এক একটা করে কিন্তু পটল আছে, খুব সুন্দর, একদম আকর্ষণীয় কালার। আর মাঝখানে স্পষ্ট সাদাটে দাগ, খেয়াল করেছেন? প্রত্যেকটা পটল কিন্তু এরকম স্পষ্ট দাগ আছে আর সুন্দর সবুজ কালার, যেগুলো বাজারে নেওয়ার সাথে সাথে কিন্তু বিক্রি হয় এবং চাহিদা খুব দারুণ। এই পটলটা আমাদের এদিকে খুব বেশি চলে। দেখুন সার এখানে এই প্যাকেটের 10 কাঠা জমিতে আমি এখন 10 কেজি দেবো। আমি সবসময় একবারে দেওয়াতে বিশ্বাসী নই, মানে একটু ঘন দেব, মানে ডিউরেশনটা, টাইমটা কমিয়ে নিয়ে আসবো, কিন্তু অল্প পরিমাণে দেবো গাছে, যাতে করে গাছটা প্রতিনিয়ত খাবারটা পেতে থাকে, মানে নিরবিচ্ছিন্নভাবে মাটিতে সারের যোগানটা গাছ যেন পেতে থাকে। তো সেই জন্য দেখুন এখানে এনপিকের কথা বলবো। প্যাকেটে আপনারা দেখছেন 2 ধরনের এনপিকে আছে। এখানে আপনাদেরকে দেখায়, দেখুন 2 ধরনের এনপিকে আছে। ওপরেরটা হচ্ছে 14-35-14 আর নিচেরটা হচ্ছে 10-26-26। কি বুঝলেন? 10-26-26 5 কিলো দিচ্ছি। তো 10-26 দেওয়ার অর্থ হচ্ছে 10% নাইট্রোজেন, 26% ফসফরাস এবং আপনার পটাশ হচ্ছে 26%, যেটা গাছকে মানে নাইট্রোজেনের যোগান দেবে। এবং পটাশ দেখুন নাইট্রোজেনের চেয়ে ডবলেরও বেশি আছে, প্রায় 1.5 গুণ আছে, 26%, যেটা গাছের ডগা ছুটবে কিন্তু আপনার মানে বাঁধনে রাখবে। ওই যে বললাম ফুলে যাওয়া, সেই সমস্যা থাকবে না। আর উপরে যেটা দেখছেন 14-35-14, গাছে অনেক দিন সার দেওয়া হয়নি, টানা প্রায় ধরুন 18-19 দিন আমাদের, মানে এই নিম্নচাপের আগে আর একটা নিম্নচাপ,
বৃষ্টি হয়েই যাচ্ছিল, আর বৃষ্টির ভিতরে গোড়াতে আমরা কোনো প্রকারের সার দিইনি, যাতে করে শিকড় পচার সমস্যা দেখা দিতে পারে। সেই কারণে এখন আমাদের একটু গাছে অতিরিক্ত জোর দরকার। ডগাগুলো একটু চিকন হয়ে গেছে, পটল ধরছে প্রচুর, কিন্তু ডগাগুলো চিকন হয়েছে। তার জন্য উপরে দেখতে পাচ্ছেন এই যে এই কালারটা, এটা হচ্ছে 14-35-14 নাইট্রোজেন। দেখুন ফসফরাস 35% বেশি, যেটা ফুলজালি আসাতে লাগবে, শিকড়ের গঠনে কাজে লাগে এই যে, আর 14% পটাশ, এর ভিতরেও পটাশ আছে। তো এই দুটোর আমরা মিক্স করব। তাহলে সারটা দেখুন 10-26-26, 14-35-14 পরিমাণ 10 কাঠা জমিতে, মানে কাঠাই 1 কিলো, 5 কিলো 10-26 আর 5 কিলো 14-35-14। বাংলাদেশের চাষি ভাই যারা আছেন তারা ডিএপি, আপনাদের ওখানে তো ডিএপি, আপনাদের তো এইরকম মানে এই আকারে সারটা পাওয়া যায় না, মানে যৌগ আকারে পাওয়া যায় না। তাহলে আপনাদের ওখানে ডিএপির সঙ্গে পটাশ ব্যবহার করতে হবে। তো ডিএপি আপনারা যেটা ব্যবহার করবেন, মনে করবেন পটাশ যেটা দিচ্ছিলেন তার থেকে 1 কেজি 2 কেজি বাড়িয়ে দেবেন। তাতে আপনারা 1 থেকে 2 কেজি, ধরুন 2 কেজি পটাশ এই মুহূর্তে বাড়িয়ে দেবেন। তারপরে গাছের চাহিদা অনুযায়ী আপনারা পরিচর্যাটা করবেন। তো এই হচ্ছে এনপিকে সারের কথা বললাম। আর এখানে এটা দেখতে পাচ্ছেন ফিউরেডান 3G, ফিউরেডান 3G, এর হচ্ছে কার্বোফুরান 3%, কার্বোফুরান 3% দেখায় আপনাদেরকে। এই যে এটা বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, এটা হচ্ছে ক্রিস্টাল কোম্পানির, আমি নিয়েছি ক্রিস্টাল কোম্পানির ফিউরেডান 3G যে দানাটা পাওয়া যায়। এটা আপনারা গাছ সারের সঙ্গে মিশিয়ে গাছের চারপাশ দিয়ে, গোড়ার চারপাশ দিয়ে ছিটিয়ে দেবেন। এটা কিন্তু আপনার ওই গাছের গোড়ায় বিভিন্ন ধরনের মাটিতে বাসা বাঁধা মানে কীটপতঙ্গগুলো আস্তে আস্তে মারা যাবে। কিছুটা হলে 2 মাস অন্তর আপনারা এই কার্বোফুরান সারের সঙ্গে একবার মিশিয়ে দেবেন 2 মাস অন্তর। তো 1 বিঘা জমিতে আপনারা কতটুকু দেবেন দেখুন, আমি এখানে নিয়ে এসেছি 1 কেজি, আমি 10 কাঠাতে 1 কেজি দেবো, ব্যবহার করব। তো 1 বিঘাতে আপনারা 2 কেজি ব্যবহার করতে পারেন। এইবার গাছের অনুখাদ্য, এখন তো ফুলজালি গাছে পড়ছে, প্রত্যেক দিন ফুল ছোঁয়াতে হয়, ওইদিকে বাবা ফুল ছোঁয়াচ্ছেন। তো যাই হোক, তো এখানে আমি 10 কাঠা জমিতে 1 কেজি এই যে সয়েল স্পেশাল সয়েল অ্যাপ্লিকেশনটা এটা ব্যবহার করছি। এর ভিতরে জিঙ্ক আছে, বোরন আছে, কপার আছে, এই ধরনের যে অনুখাদ্যগুলো বলে সেই অনুখাদ্যগুলো আপনারা পেয়ে যাবেন। আপনার পরিবর্তে অন্য কিছু ব্যবহার করতে পারেন, আসল মানে অ্যাগ্রোমিনের সয়েল প্লাস ব্যবহার করতে পারেন, খুব ভালো কাজ হবে। ওটা আমি পাইনি, সেই জন্য এটা নিচ্ছি। আসল কথা একটা অনুখাদ্য দেবেন আপনারা, এই দিয়ে গাছগুলো গোড়াতে আপনারা দিন। এর ওপরে কি স্প্রে করবেন সেটা আপনাদেরকে একটু বাদে জানাচ্ছি। সমস্ত সারগুলো ভালো করে মেশান, তার সঙ্গে কার্বোফুরান এবং অনুখাদ্যটা দিন, দিয়ে মেশানোর পর এটা কিন্তু আপনারা কাজ করবেন, মানে গাছের গোড়ার চারপাশ দিয়ে দেবেন, একদম গোড়াতে দেবেন না, গোড়া থেকে মোটামুটি আধা দূর দিয়ে রিং করে দেবেন, তাহলে সার কম লাগবে। আর গাছ তো আমাদের পুরো মাচা ভরেনি, যখন মাচাটা সম্পূর্ণ ভরবে তখন আপনারা ছিটিয়ে দেবেন। আর একটা জিনিস, এক জায়গায় যেন সারগুলো না পড়ে, সম্পূর্ণ জায়গায় এরকম ছিটিয়ে দেবেন রিং করে। এই বৃষ্টির পরে চাষি ভাই আপনারা খেয়াল করে দেখবেন আপনার পাতাতে 3-4 রকমের আপনারা সমস্যা দেখতে পাবেন। কোথাও কোথাও দেখবেন পাতার উপরে হলুদ রঙের স্পট পড়ছে, গোলাকার হলুদ রঙের। তারপরে দেখবেন ব্রাউন স্পট দেখতে পারবেন, যেটা বাদামি কালারের। আবার খেয়াল করে দেখবেন পাতার উপরের মানে পাতার যে কিনারাটা, সাইডের কিনারা হলুদ হয়ে আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকছে, অর্থাৎ পাতাবাহিত রোগ এখন আপনারা দেখতে পাবেন। তো এই সময় আমাদের গাছে তো প্রচুর ফুল এবং জালি আপনারা দেখছেন, এই সময় হবে, কিন্তু বৃষ্টি থেমে গেছে, এখন দেখবেন প্রচুর পরিমাণে হবে। তো সেই ফুল জালিগুলোকে আমাদের খুব সুন্দর একদম রোগমুক্ত রাখতে গেলে, কোনো ফাঙ্গাস মুক্ত, কীটপতঙ্গ মুক্ত রাখতে গেলে আমাদের একটা স্প্রে কিন্তু এই সময় করতেই হবে। তো সেই স্প্রেটা এখন করব। দেখুন সকালে সার দিলাম, আপনাদের বললাম, এখন বিকালবেলা এখানে কি স্প্রে করব সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো। 10 কাঠা জমি, তো এই 10 কাঠা জমিতে আমি 1 চার্জার 15 লিটার ব্যবহার করব। তো ফাঙ্গিসাইড হিসাবে আমি মেরিভন নিয়ে এসেছি, মেরিভন 10 ml ব্যবহার করব। এখানে মেরিভন আছে, 10 ml মেরিভন আছে। তো মেরিভন ফাঙ্গিসাইডটা গাছের পাতাতে খুব সুন্দর কাজ হবে। আবার দেখবেন গাছের পাতা যেমন সবুজ করবে, ছত্রাক মুক্ত রাখবে, তারপরে এই যে পটলটা আছে পটলটা কিন্তু গ্লেসি করবে। তো মেরিভন দেব 10 ml, মনে রাখবেন 15 লিটার জলে 10 ml। আর এর সঙ্গে একটা কীটনাশক অবশ্যই আপনাকে দিতে হবে। আর পটলের ক্ষেত্রে সব থেকে ভালো কীটনাশক, যেটা 3 দিক থেকে কাজ করবে, আপনার চুষি পোকার থেকে শুরু করে ছোট মাকড়, ছোট লেদা পোকা মোকা সবগুলো মোটামুটি একটা নিয়ন্ত্রণে রাখবে। এবং পটলের সব থেকে ভালো বলতে পারেন সেটা হচ্ছে রনফেন। এর ভিতরে পাইরিফক্সিন আছে, আর ডাইনোটেফুরান আছে, আর ডাইফেনথিওরন আছে। খেয়াল করে দেখুন 3টে সেরা টেকনিক্যালের মিশ্রণ, পাইরিফক্সিফেন, ডাইফেনথিওরন এবং ডাইনোটেফুরান, যেটা মাকড়, সাদামাছি, অ্যাফিডস, জ্যাসিড, থ্রিপস সমস্ত কিছুই কিন্তু কন্ট্রোল করে।
তো রনফেন আমি এখানে 20 ml নিয়েছি, 15 লিটার জলে 20 ml রনফেন নিলাম। তাহলে দুটো দেখুন মিশ্রণ হলো, একটা হলো ফাঙ্গিসাইড আর একটা হলো কীটনাশক। এবার আপনাদেরকে দুটো বায়ো কীটনাশকের নাম বলে দিই, যেটা দেখুন পটল গাছে খুব সুন্দরভাবে কাজ করে। একটা হচ্ছে বায়ো আর 303 আর একটা হচ্ছে কাকা। এই কাকা এবং বায়ো আর 303 দুটোই কিন্তু আপনি বলতে পারেন অর্গ্যানিক। এই অর্গ্যানিক প্রোডাক্ট দুটো স্প্রে করলে আপনার মাকড়ের সাথে সাথে অ্যাফিডস, জ্যাসিড, হোয়াইট ফ্লাই, মোটামুটি সমস্ত রকমের পোকার সঙ্গে এরা কিন্তু লড়তে সক্ষম। এই দুটো ওষুধের যে কোনো একটা আপনারা যখন দিচ্ছেন, এর সঙ্গে একটা লেদা পোকা মারার ওষুধ স্প্রে করবেন, তাহলে পটলের গায়ে ক্র্যাশ পড়বে না। যেরকম পোলার, বায়োডোজ অথবা মেসি এই জাতীয় বায়ো কোনো টেকনিক্যালের লেদা পোকা মারার ওষুধ দিন, তাহলে সব থেকে ভালো কাজ পাবেন। পটলের আরও একটা ভালো কীটনাশকের নাম বলছি, সেটা হচ্ছে ডিসাইড। বাংলাদেশের চাষি ভাই, আপনারা যখন কীটনাশক ব্যবহার করবেন, চোষক পোকা, সাদামাছি এই জাতীয় ওষুধের সঙ্গে আপনারা মাকড়ের ওষুধ অবশ্য মিশিয়ে একবারে দেবেন, যেরকম কনফিডারের সঙ্গে ভার্মিটেক। 2 নম্বর আর একটা ভালো মিশ্রণ, সেটা হচ্ছে ইমিটাপ এবং সানমেকটিন দিতে পারেন। পটলগুলোকে গ্লেসি করার জন্য বায়োফার্টি প্লাস এবং বাম্পার ভিটামিক্স ব্যবহার করবেন। আরও একটা হচ্ছে উলালার সঙ্গে আপনারা ওবেরন মেশান। ব্যাস এইরকম আপনারা এই কীটনাশক এবং মাকড়নাশকগুলো ব্যবহার করতে পারেন। আর লেদা পোকাগুলো মারার জন্য একটা ভালো কোম্পানির ইমামেকটিন বেনজোয়েট 1.9% ইসি ফর্মে যেগুলো আছে সেটা ব্যবহার করুন। পটলের আরও দুটো ফাঙ্গিসাইডের নাম বলি। দেখতে পাচ্ছেন মিরাভিস ডুও সিনজেন্টা কোম্পানির, আর একটা মেলোডি ডুও। এই দুটো কিন্তু পাতার সমস্ত রোগের সঙ্গে লড়াই করে। এই দুটো আপনারা ব্যবহার করে দেখুন, ভালো কাজ পাবেন। আসলে এক ধরনের তো ব্যবহার করা যায় না, মেরিভনের কথা বললাম, তো এই দুটো পাশে রাখুন। এছাড়াও ক্যাপটিয়া টপ, অ্যামিস্টার টপ এগুলো বাংলাদেশেও পাওয়া যায়, এটাও পটলের ভালো কাজ করে। তো আমাদের প্রচুর ফুলজালি এখন পড়ছে, তো প্রত্যেক দিন যখন ফুলজালি পড়ছে, তাহলে পটলগুলোকে আমাদের গ্লেসি করার জন্য এখানে আমাকে কিন্তু খাবার ব্যবহার করতে হবে। তো খাবারের জন্য এখানে এই মুহূর্তে আমি ক্যাসবো দেবো না, আপনারা চাইলে ক্যাসবো দিতে পারেন। তো ক্যাসবোর পরিবর্তে আমি কিন্তু এইবার এই স্প্রেতে নিউট্রিক্লিক ব্যবহার করছি। এই নিউট্রিক্লিক এটা আমি 30 গ্রাম ব্যবহার করব। তো এই 30 গ্রাম নিউট্রিক্লিক আপনারা ব্যবহার করুন। এটা হচ্ছে ব্যারিক্সের। এর ভিতরে যে টেকনিক্যালগুলো আছে সেটা হচ্ছে আপনার বোরন, জিঙ্ক, মলিবডিনাম, কপার এবং ম্যাঙ্গানিজ। এই 5টা খুব খাদ্য উপাদান এর ভিতরে আছে। এখন এটা যদি আপনারা ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার ফুলজালি বেশি পাবেন। আর যে ফুলজালি তার কোয়ালিটি কিন্তু অবশ্যই ভালো হবে, মানে গ্লেসি হবে। তারপরে সালোকসংশ্লেষের হার বাড়িয়ে আপনার গাছের পাতাগুলোকে চকচকে করবে। এই যে স্টেম হয় ছালটাকে এটা কিন্তু দৃঢ় করবে। আর এর ভিতরে যে সিড ফরমেশন, পটলের ভিতরে বীজগুলো সুন্দর করবে, আর আকারে তো বড় হবেই। তো এটা আপনারা দিতে পারেন, এটা দিলে কিন্তু খুব ভালো কাজ পাবেন। আমি এর আগে লঙ্কাতে দিয়েছি, টমেটোতে দিয়েছি, এবার আমি এখানে পটলেতে দিচ্ছি। এরপরে যখন নেক্সট স্প্রে করব, পটলের কোয়ালিটির জন্য এখানে এফএমসি কোম্পানির ক্যাসবো ব্যবহার করব। তে আছে খাবার হিসাবে এই দুটো আপাতত ব্যবহার করছি। আর এর আগের স্প্রেতে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে হ্যালোম্যাক্স। তো হ্যালোম্যাক্স তার ভিতর সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্ট এবং আপনার যে হরমোনগুলো ছিল, প্রত্যেকটা হরমোন ছিল, আর অনেকগুলো অনুখাদ্য ছিল, মাইক্রোনিউট্রিয়েন্ট, সূক্ষ্ম পোষক তত্ত্ব ছিল। তো এই 3টে আমি প্রধানত পটলে ঘুরিয়ে ফিরিয়ে খাবার হিসাবে ওপর স্প্রেতে ব্যবহার করছি। হ্যালোম্যাক্স, এফএমসির ক্যাসবো, আর একটা হচ্ছে নিউট্রিক্লিক। তাহলে এখন আমি কীটনাশক কি দিলাম আর একবার বলি, সেটা হচ্ছে রনফেন, আর মেরিভন দিচ্ছি আমি হচ্ছে ফাঙ্গিসাইড হিসাবে, আর খাদ্য হিসাবে দিচ্ছি সেটা নিউট্রিক্লিক। এই হচ্ছে উপরের স্প্রে। যে ঘাসগুলো হচ্ছে, অনেক চাষি ভাই বলছেন মুথা ঘাস হচ্ছে, শামা ঘাস হচ্ছে, এই মুহূর্তে ঘাসের জন্য কি করা যায়? দেখুন, ঘাসের জন্য এই সময় সিস্টেমিক আমি বলবো আপনারা দেবেন না। সিস্টেমিক অর্থাৎ যেটা স্প্রে করার পর আপনার ধীরে ধীরে যে ওষুধগুলো কাজ করে, মানে ধীরে ধীরে কাজ করছে, দেখবেন ওষুধ দেওয়ার পর 7-8 দিন পর ঘাসগুলো মরছে। অর্থাৎ সেই গাছ বেয়ে নিচেই আপনার শিকড় পর্যন্ত যাওয়ার পর গাছটা ধীরে ধীরে মারা যায়। সেখানে পটল গাছের শিকড়ে কিন্তু ক্ষতি হতে পারে। আর যখনই ক্ষতি হবে দেখবেন ফুলজালি সব হলুদ হয়ে ঝরে যাবে, গাছটা বেঁচে থাকবে, একটু নিস্তেজ মতো লাগবে, আর ফুলগুলো কিন্তু সব হলুদ হয়ে ঝরে যাবে, জালি দাঁড়াতে চাইবে না। তো এই সমস্যার জন্য সবসময় পটলের জমিতে আপনি কন্ট্যাক্টে যেগুলো সকালে দিলেন, বিকালবেলা আপনার মানে পুড়ে যাবে। এখানে পিছনে আপনারা খেয়াল করে দেখবেন যে পিছনে সব দেখুন হলুদ হয়ে মরে আছে। আজকে সকালে দিয়েছি, কালকে সকালে কিছু দেওয়া আছে। তো যাই হোক, এটা আপনারা নিচেই সবসময় কন্ট্যাক্ট হার্বিসাইড ব্যবহার করবেন, যেটা পোড়া ওষুধ আমরা বলি। তো
দেখুন পোড়া ওষুধ কি ব্যবহার করেছে আপনাদেরকে দেখাই। পোড়া ওষুধ বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, একটা ভালো কোম্পানি দেখে আপনারা নেওয়ার চেষ্টা করবেন। আসল টেকনিক্যালটা হচ্ছে সেটা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে প্যারাকুয়েট ডাইক্লোরাইড 24%, প্যারাকুয়েট ডাইক্লোরাইড 24% SL। এই টেকনিক্যালটা আপনারা ব্যবহার করবেন, গাছে কোনো প্রভাব পড়বে না, একদম সেফ থাকবে গাছ, ঘাসগুলো মারা যাবে, পুড়ে থাকবে একদম, আর গাছগুলো কিন্তু সুরক্ষিত থাকবে। কীটনাশক, অনুখাদ্য এবং ছত্রাকনাশক যেটা দেখালাম তার স্প্রেটা আপনারা দেখুন, এই যে সূর্য ডুববে আর 1 ঘন্টা বাদে বা আধা ঘন্টা বাদে ঠিক সেই সময় আমি জমিতে কিন্তু স্প্রে করছি, কারণ বৃষ্টি নেই। ছত্রাকনাশক কাল সকাল থেকে কাজ করতে শুরু করবে, আর পাতাতে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন টেনে নেবে। আর ঘাস মারার জন্য আপনারা স্প্রে করবেন, সেটা অবশ্যই সকালবেলা 8টার দিকে স্প্রে করবেন। একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভালো থাকবেন সবাই। সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ।